পাকিস্তানকে নিয়ে অন্য দলগুলিকে সতর্ক করে দিলেন শাস্ত্রী ও পন্টিং। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা, সেই হিসেবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানকে ধরে নেওয়াই যায়। কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের অনেকের কাছেই পাকিস্তান ততটা ফেভারিট নয়। কয়েকদিন আগে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রিকি পন্টিং ও রবি শাস্ত্রী পাকিস্তানকে সম্ভাব্য সেমিফাইনালিস্টও মনে করেননি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ভারত অস্ট্রেলিয়া ফাইনালে সম্ভাবনা দেখছেন। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও তাই মনে করেন। আইসিসির সর্বশেষ রিভিউ অনুষ্ঠানে অবশ্য এ দুজন পাকিস্তানকে নিয়ে বলেছেন অন্য কথা। তারা দুজন সাপ্তাহিক এই রিভিউ অনুষ্ঠানে যা বলেছেন সেটা টুর্নামেন্টের অন্য দলগুলির জন্য একটি সতর্ক বার্তা। পাকিস্তান দলের যে গভীরতা সেটা নিয়ে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং যেতে পারে অনেক দূর পর্যন্ত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হলেও আগের সপ্তাহের রিভিউ অনুষ্ঠানে পন্টিং ও শাস্ত্রী পাকিস্তানকে ফেভারিটদের কাতারে না রাখার একটা কারণ হতে পারে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান দলের বেশিরভাগই এবারের দলে নেই। সেই দল থেকে এবারে টুর্নামেন্টে পাকিস্তান দলে আছেন শুধু বাবর আজম, ফখরুজ্জামান ও ফাহিম আশরাফ। তবে তরুণ আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই পাকিস্তান দলটি অনেক দিন ধরেই ওয়ানডেতে ভালো করছে। এ কারণেই হয়তো পন্টিং ও শাস্ত্রীরা পাকিস্তানকে যে কোনো দলের জন্যই বিপজ্জনক ভাবছেন। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।